প্রিয় দর্শক, আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি মাই টিভির সাপ্তাহিক বিশেষ আয়োজন পাবলিক ভিউয়ে। আর বরাবর মতো আপনাদের সাথে আছে আমি আবু সেদপু। আজকের যে প্রসঙ্গে নিয়ে কথা বলবো তা হলো জলাবদ্ধতা। তবে আমরা কথা বলতে চাই নগরবাসীর সাথে, কি বলছেন তারা। তীব্র গরমের রেশ কাটিয়ে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে হালকা সহ ঝড়ো হওয়ার সাথে মাঝারি বৃষ্টিপাত হওয়ার ফলে রাজধানী নগরীর অধিকাংশ এলাকায় হাঁটুপানি উঠেছে, সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। তার সাথে অসহনীয় যানজট তো রয়েছেই। গাড়ির রাস্তাঘাট জলাবদ্ধতায় ভরে যায়, শোষণ করতেই পারে না, যার ফলে প্রচুর যানজট সৃষ্টি হয়। জলাবদ্ধতার কারণে বিভিন্ন গন্তব্যে ছুটে চলা মানুষজন শিকার হন অন্তহীন দুর্ভোগের। টানা তাপদাহের পর 161 মিলিমিটার বৃষ্টিপাতে রাজধানীর কারণ বাজার, মোহাম্মদপুরের বসিলা রোড, আরামবাগ, খিলগাঁও, পুরান ঢাকার শহীদনগর, নাজিমউদ্দিন রোড, জুরাইন, মিজানপুরের কাজীপাড়া, শেরোপাড়া, ইব্রাহিমপুর, সাংবাদিক কলোনি সহ নগরীর প্রধান সড়ক সহ অলিগলির বিভিন্ন স্থানে পানি জমে আছে, নেই পানি নিষ্কাশনের ব্যবস্থা। নগরীর অধিকাংশ বক্স কালভার্ট ভরাট হয়ে যাওয়ায় পানি নির্গত হতে না পারায় অল্প বৃষ্টিতেই এই পরিস্থিতি। রাস্তাঘাটে যেভাবে পানি উঠে আর আশেপাশে দোকানপাট থেকে শুরু করে আবাসিক এলাকাতে শুরু করে মানুষের দৈনন্দিন জীবন তো একদম বিপর্যস্ত হয়ে পড়ে। শেওড়াপাড়া যান আপনি, একা পানি, গাড়ি চলে না, ইঞ্জিল ডুবে জায়গা। যে কোনো মেয়র আসে, যে কোনো সরকার, ওরা বলে কিন্তু বাস্তবতা হয় না। বর্ষা মৌসুম শুরু হতে না হতেই সামান্য বৃষ্টিতে যেমন জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে, তেমনি ঘণ্টাখানিকের কম সময়ের বৃষ্টিপাতে যে জলজট সৃষ্টি হচ্ছে তার বিরূপ প্রভাব পড়ছে দৈনন্দিন কার্যক্রমে বলে মনে করেন নগরবাসী। ঘরে পানি উঠতে যায়, আমরা পানি নিয়ে ঘরে থেকে বাইরে যেতে পারি না, আর পানি দুর্গন্ধ। হাঁটু পানি জমে যায়, যার জন্য আমরা বাচ্চাদেরকে নিয়ে বাইরে যেতে পারি না। বৃষ্টি হলে তো সব চলাচল বন্ধই থাকে, অনেকে গাড়ি ধুয়ে হাঁটা জায়গা। দর্শক, এই ছিল আজকে আমাদের পাবলিক ভিউয়ের বিশেষ আয়োজন। দেখা হবে পরবর্তীতে নাগরিকদের কোনো প্রত্যাশা প্রাপ্তি, সঙ্গতি কিংবা অসঙ্গতির গল্প নিয়ে। সে অপেক্ষায় ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় চোখ রাখুন মাই টিভিতে।